100 দিনের টাকা আটকেছে, জলের টাকা আটকেছে, সর্বশিক্ষা মিশনের টাকা আটকেছে। আগের বছর 2024 সালে 12 লক্ষ পরিবারকে আমাদের সরকার আবাস যোজনায় বাড়ি দিয়েছে। আর আগামী 15 দিনের মধ্যে আমাদের সরকার আরো 20 লক্ষ মানুষকে আবাস যোজনায় বাড়ি দেবে, নরেন্দ্র মোদী দিক আর না দিক। তোমাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেঁচে নেই। আর যারা ভাবছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, মায়েরা যারা আছেন আমার কথা ভালো করে শুনুন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করতে পারবে না কেউ। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার অধিকার আপনি পাবেন, কেউ আটকাতে পারবে না। আপনি দেখুন যেখানে বিজেপির এমএলএ রয়েছে, জিজ্ঞেস করুন তো 12 বছর তোমাদের কেন্দ্রের সরকার ক্ষমতায় ক পয়সা দিয়েছে ঘাটালের জন্য? ক পয়সা দিয়েছে খড়গপুরের জন্য? ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে দেব একাধিকবার সংসদে বলেছে, সরব হয়েছে, চিঠি লিখেছে, দাবি করেছে। আমি গত বছর ঘাটালে এসে মানুষকে কথা দিয়ে গেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। 500 কোটি টাকা আমাদের সরকার বরাদ্দ করেছে, 25 সালে কাজ শুরু হয়েছে, 3-4 বছরের মধ্যে কাজ শেষ হবে। যদি কেউ করে মমতা ব্যানার্জি সরকারই করবে, নরেন্দ্র মোদী করেনি। আর এদের কাছে আমরা আশাও করি না, দাবিও রাখি না। একাধিক নদীর ড্রেজিং, নতুন করে স্লুইস গেট, 5টা এক্সিস্টিং স্লুইস গেট আছে, 20টা নতুন গেট তৈরি করতে হবে, নতুন জমি অধিগ্রহণ করতে হবে, খালগুলো সংস্কার করতে হবে। এই নিয়ে বিজেপির নেতারা আবার ভুল বুঝাচ্ছে যে চাষের জমি নষ্ট হয়ে যাবে। কারোর চাষের জমি নষ্ট হবে না। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে, আমরা যা কথা দিই কথা রাখি। 500 কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে, এর মধ্যে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদীর সরকারের নেই। তারা আমাদের উন্নয়ন শেখাবে, যারা আমাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে। আমাদের অপরাধ আমরা বাংলায় কথা বলি। এই মেদিনীপুরের 1 নম্বর ওয়ার্ডে শহরে এই খাসপাড়া নাকি জায়গাটার নাম সুজয়, 200টা পরিবার রয়েছে, ওপার বাংলা থেকে এসছে। জিজ্ঞেস করুন তো কটা বিজেপির নেতা গিয়ে এসআইআর চলাকালীন পাশে দাঁড়িয়েছে? যদি কেউ দাঁড়িয়ে থাকে তৃণমূলের কর্মীরা দাঁড়িয়েছে, সমর্থকরা দাঁড়িয়েছে। 200-র উপর পরিবার, এত লোক যে মারা গেছে।